ওয়েলকাম টু সুদীপ্ত লার্নিং। সুদীপ্ত লার্নিংয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকের পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর জন্য পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের মানবদেহ অধ্যায়ের শরীরের বর্ম গল্পটির গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। সুতরাং ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমরা। চলো তাহলে আজকের গল্পের নাম হচ্ছে শরীরের বর্ম। দেখে নাও কোন কোন কোশ্চেনগুলো আমাদের এখান থেকে করতে হবে। প্রথম যে কোশ্চেনটা আমাদের করব সেটা হচ্ছে বর্ম কাকে বলে। তোমরা উত্তরটা এইভাবে লিখবে যে আগেকার দিনের যোদ্ধারা যুদ্ধের সময় দেহে আঘাত না লাগার জন্য পুরু চামড়া তৈরির যে পোশাক পরত তাকে বর্ম বলে। 2. শরীরের বর্ম কাকে বলে? উত্তর হবে আমাদের শরীরের চামড়া বা ত্বককে শরীরের বর্ম বলা হয়। 3 নম্বর প্রশ্ন, চামড়া বা ত্বককে শরীরের বর্ম বলে কেন? ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন যে শরীরের বর্ম চামড়া বা ত্বককে বলি, কিন্তু কেন বলি? কারণ চামড়া আমাদের শরীরের বাইরের আঘাত থেকে এবং সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে বাঁচায়, সেই জন্য চামড়া বা ত্বককে শরীরের বর্ম বলে। 4 নম্বর কোশ্চেন, চামড়া বা ত্বকের নিচে কি কি আছে? উত্তরটি দেখে নাও। উত্তর হবে চামড়া বা ত্বকের নিচে রয়েছে শিরা, ধমনী ও মাংসপেশি। এবং 5 নম্বর রয়েছে যে ধমনী ও শিরা কেমন দেখতে? উত্তর হবে সরু নলের মতন। তারপরে দেখো পরের কোশ্চেনে বলা হয়েছে, অর্থাৎ 6 দাগে বলা হয়েছে কোন প্রাণীর চামড়া খুব মোটা হয়? উত্তর হবে গন্ডারের চামড়া খুব মোটা হয়। 7 নম্বর কোশ্চেন, 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে গন্ডারের চামড়া দিয়ে আগেকার দিনে কি বানানো হতো? উত্তর হবে যুদ্ধের পোশাক এবং ঢাল। 8 দাগে চামড়ার নিচে ফুলে থাকা অংশকে কি বলে? উত্তর হবে শিরা। 9 দাগে আমাদের শরীরের শিরা, ধমনী, মাংসপেশি না থাকলে কি হতো? উত্তর হবে সামান্য আঘাতে শরীর থেকে রক্ত পড়তো। এবং 10 নম্বর কোশ্চেনটি দেখে নাও। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে চামড়া দিয়ে কি কি জিনিস তৈরি হয়? উত্তর হবে ব্যাগ, বেল্ট, জুতো ইত্যাদি। তারপরে কোশ্চেন দেখো 11 দাগের কোশ্চেনে বলা হয়েছে চামড়ার কাজ লেখো। তোমরা এখানে 3টে পয়েন্ট করবে। প্রথম পয়েন্টে লিখবে চামড়া বা ত্বকে আমাদের, এই যে চামড়া বা ত্বক আমাদের দেহকে বাইরের আঘাত থেকে বাঁচায় বা রক্ষা করে। 2 নম্বর পয়েন্টে লিখবে ত্বক সূর্যের আলোর ক্ষতিকর অতিবেগুনি রশ্মির হাত থেকে বাঁচায়। এবং 3 নম্বর ত্বক রোগ জীবাণুকে দেহের ভিতরে প্রবেশে বাধা দেয়। এবার আমরা দেখব 12 নম্বর প্রশ্নে। 12 নম্বর প্রশ্নটি বলা হয়েছে চামড়ার ব্যবহার লেখো। উত্তর হবে পশুর চামড়া শুকিয়ে মানুষ সেখানে লিখত, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট লিখবে আগেকার দিনের যোদ্ধাদের বর্ম, ঢাল প্রভৃতি তৈরিতেও চামড়া ব্যবহার হতো। এবং 3 নম্বর পয়েন্ট লিখবে এছাড়াও বর্তমানে চামড়ার সাহায্যে পোশাক, জুতো, বেল্ট বা প্রভৃতি যে ব্যাগ ইত্যাদি তৈরি হয়। এবার পরের কোশ্চেন দেখে নাও। পরের কোশ্চেন অর্থাৎ 13 নম্বর দাগের কোশ্চেনে বলা হয়েছে বর্তমানে চামড়ার ব্যবহার কমানো হচ্ছে কেন? ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তোমরা এখানেও পয়েন্ট করে উত্তর লিখবে। প্রথম পয়েন্টে লিখবে চামড়ার বেশি ব্যবহারে পরিবেশ দূষিত হয়। 2 নম্বর পয়েন্ট লিখবে চামড়ার কারখানার নোংরা বর্জ্য পদার্থ জলাশয়ে পড়ে জলদূষণ ঘটে। এবং 3 নম্বর পয়েন্টে লিখবে এছাড়াও এইসব কারখানা থেকে হাওয়ায় দুর্গন্ধ ছড়ায়, ফলে বায়ু দূষণ ঘটে। এই ছিল তোমাদের শরীরের বর্ম গল্পটি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের এই পর্যন্ত। আমরা পরের গল্পটি নিয়ে প্রশ্ন উত্তর আলোচনা করব। সুতরাং তোমরা ভিডিওটি ততক্ষণে এই পর্যন্ত দেখো। টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো।